আসসালামু আলাইকুম। সবাইকে আরেকটি নতুন রেসিপি উপভোগ করার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে ডাল গোস্ত রেসিপিটি শেয়ার করব। তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়েছি, হাফ কাপ পরিমাণ হবে। গোটা গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারুচিনি 2-3 টুকরা করে হবে। কিছু সময় পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। এটাকে সামান্য লাল করে ভেজে নিব। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, একই পরিমাণে রসুন বাটাও দিয়ে দিলাম। বাটা মশলা কাঁচা গন্ধ দূর করার জন্য কিছু সময় ভেজে নিচ্ছি। এই পর্যায়ে লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো। 1.5 থেকে 2 মিনিট পরে অন্যান্য যে বাটা মশলা রয়েছে, আদা, জিরা বাটা, এগুলো অ্যাড করে দিচ্ছি। জিরা আদা দুটোই 1 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি। আরও 1 থেকে 1.5 মিনিট সময় ধরে এই বাটা মশলা কাঁচা গন্ধ দূর করার জন্য ভেজে নিতে হবে। আর তারপর গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, একই পরিমাণে হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি। তবে ঝালের পরিমাণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। তো এখানে আমি রঙের জন্য 1 চা চামচ পরিমাণের কিছুটা কম কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা অ্যাড করার পরে তেলে কিছু সময় এটাকে ভেজে নিতে হবে। এতে করে তরকারির রংটা অনেক সুন্দর হয়। তবে পুড়ে যেতে দেয়া যাবে না, পুড়ে যাওয়ার আগে পানি দিয়ে দিতে হবে। আর পানি দেওয়ার পরেই মশলাটাকে আরও অনেক সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ মশলা কষানোর উপরে কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই নির্ভর করে। তো মশলা খুব পারফেক্টলি কষানো হয়ে গেছে। আর তারপর আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা আমি গরুর মাংস দিয়ে করছি। এখানে হাফ কেজি পরিমাণ বা তার থেকে একটু বেশি মাংস হবে। তো এটা দেওয়ার পরে মশলার সাথে আমি মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। 1 থেকে 1.5 মিনিটের মতো মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে বুটের ডাল দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ হবে। আর একটা তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিয়েছি। তো এই বুটের ডালটা আমি কিন্তু ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো ডাল অ্যাড করার পরেও আবার সেই মাংসের মতোই মশলার সাথে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে করে মোট 2 ধাপে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংস আর ডালটাকে কষিয়ে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। ডাল গোস্তের এই রেসিপিটা ভাত, পোলাও কিংবা সকালের নাস্তায় রুটি বা পরোটা যে কোনোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তবে এটা তৈরি করার সময় চেষ্টা করবেন চর্বিযুক্ত মাংস নিতে, এতে করে টেস্টটা খুব ভালো আসে। এখন সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করতে, এতে করে রান্নাটা সহজে হয়ে যায় আর টেস্টটাও ভালো আসে। সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ পরিমাণ। এটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপর ঢেকে দিয়ে চুলার হিটটা বাড়িয়ে দিয়ে জাল করে নিচ্ছি। সেম রেসিপি ফলো করে বুটের ডালের পরিবর্তে ছোলার ডাল কিংবা মুগের ডাল দিয়েও এই রান্নাটি করে নিতে পারবেন। আবার গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস কিংবা মুরগির মাংস ব্যবহার করতে পারবেন। প্রায় 15 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। মাংস এবং ডাল দুটোই প্রায় সিদ্ধ হয়ে গেছে, পানিটা অনেক টেনে এসেছে। এই রেসিপির ক্ষেত্রে বুটের ডাল আগে থেকে সিদ্ধ করে নেওয়ার কোনোই দরকার নাই, মাংসের সাথে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আরও 5 থেকে 7 মিনিট জাল করে নেওয়ার পরে ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে আর সবকিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে 1.5 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। তো এটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করি চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করতে পারেন, কারণ পরিবারের সব সদস্যরাই কিন্তু একই রকম ঝাল খায় না। তো কারো যদি দরকার হয় সেটা ব্যবহার করতে পারবে। আর যদি হাতের নাগালে পেঁয়াজ বেরেস্তা থাকে তাহলে কিছুটা ছড়িয়ে দিতে পারেন, এটা স্বাদকে আরো ইনক্রিজ করবে। আমাদের বাসায় এই রেসিপিটি খুবই জনপ্রিয়। আমরা প্রায়ই বুটের ডাল, ছোলার ডাল কিংবা মুগের ডাল দিয়ে এটা করে থাকি। তাছাড়া এটা বানাতেও আমার কাছে খুব সহজ লাগে আর আমিও চেষ্টা করেছি খুব সহজভাবে উপস্থাপন করতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।